ওরা বলতো যে কেন আমাদের না বলে এসছি, মমতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছি। আপনি তাদেরকে লালন পালন করছেন, আঁচলের তলায় রেখে দিয়েছেন, সারা দেশে উৎপাত করছে, আপনারা কোনো দায় নেই। তাই অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, কেস করছে, আর এখান থেকে অন্য রাজ্যে ধরা পড়ছে। এই ধরনের যে ঘটনা বাংলাদেশে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে, আমাদের লজ্জা করে বাঙালি হিসেবে বলতে যে ভারত বিরোধী সমস্ত গতিবিধি এখান থেকে চলছে। ঘটনা ঘটছে, যে ধরনের ভাষা এখানকার নেতাদের মুখেও সেই ভাষা সময়, ওখানে যে ধরনের উগ্রপন্থী ক্রিয়াকলাপ, জামাতি ক্রিয়াকলাপ তারই এক্সটেন্ডেড হয়ে গেছে এখন ওয়েস্ট বেঙ্গল। আমরা যেটা বারবার বলেছি, পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলাদেশ বানাবার চক্রান্ত, সেটা তো প্রকাশ্যে চলে এসছে, ধীরে ধীরে ঝোলার থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে। এতে সারা পশ্চিমবাংলার মানুষ খুব ভয়ের মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, কি এখানে কি থাকতে পারবো নাকি আবার উদ্বাস্তু হতে হবে। যেভাবে এখানকার দিদির নেতারা বলছেন, ডায়লগ দিচ্ছেন, এটা কোনো ফাঁকা আওয়াজ নয়, এটা একটা সুচিন্তিত চক্রান্তের একটা অংশ। বারবার তাই বিভিন্ন লোকের মুখ থেকে বেরিয়ে আসছে। পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হবে যে আগামী যে কি হবে।